থাকবেন না। যদি আমি ভরত বংশের পুত্রী হতাম তবে আপনি আমার এই অপমান এভাবে চুপচাপ কখনোই সহ্য করতেন না। আমাকে কুলবধূ বলুন, কারণ আমিও দেখতে চাইছি সবাই দাঁড়িয়ে থাকা এই দ্রৌপদীকে কুলবধূ বলতে গিয়ে আপনার জীব জড়িয়ে যাচ্ছে কিনা। পাঞ্চালীর প্রশ্নের উত্তর দিন পিতামহ, উত্তর দিন। পিতামহ কি উত্তর দেবেন? উনি তো স্বয়ং একটা প্রশ্ন। আপনার প্রিয় অনুজ পাণ্ডুর পুত্রবধূ দ্রৌপদী আপনাকে প্রণাম করছে জ্যেষ্ঠ পিতাশ্রী। আপনি বড়ই ভাগ্যবান যে দৃষ্টিহীন জন্মেছেন, নয়তো আজ আপনার সবার মাঝে আপনার পুত্রবধূর দুর্দশা দেখে অবশ্যই দৃষ্টিহীন হয়ে যেতেন। আমাকে কিছুই বলো না পুত্রী, কিছুই বলো না। না যুধিষ্ঠির আমার কাছ থেকে তোমাকে হারবার আজ্ঞা দিয়েছিল, আর না দুর্যোধন তোমাকে জিতে নেবার আগে তোমাকে জিতে নেবার। তোমার এই প্রশ্ন নিয়ে যুধিষ্ঠিরের কাছে যাও, যে তোমাকে বাজিতে লাগিয়ে ভরত বংশের মর্যাদাকে ভঙ্গ করেছে। যথা আজ্ঞা জ্যেষ্ঠ পিতাশ্রী। কিন্তু ওনার কাছে আমার প্রশ্ন নিয়ে যাবার পূর্বে আমার পিতার মিত্র দ্রোণাচার্যকে প্রণাম করতে চাইব। ওনার জন্যও আমার কাছে একটা প্রশ্ন আছে। আপনি কাকা শ্রীবিদুরকে দিয়ে এই সংবাদই পাঠিয়েছিলেন না যে দ্রুপদ পুত্রী হওয়ার সম্পর্কে আমি আপনার পুত্রী, আর পাণ্ডবদের পত্নী হওয়ার সম্পর্কে আপনার পুত্রবধূ। তবে আজ এই সবার মাঝে পুত্রী হিসেবে আপনার চরণ স্পর্শ করব না পুত্রবধূ হিসেবে? আপনিও কি আপনার ঠোঁটে মৌনতার তালা লাগিয়েছেন? কুলগুরু কৃপাচার্য, কাকাশ্রী, মহাত্মা বিদুরের নীতি এই বিষয়ে কি কথা বলছে? আপনি তো চরম সত্যি বলার জন্য প্রসিদ্ধ। আপনি চুপ করে থাকবেন না? কোন পতির কি অধিকার আছে যে তার পত্নীকে জুয়ায় হেরে যায়? কোন দাসের কি অধিকার আছে যে অন্য কারো স্বতন্ত্রতাকে বাজিতে লাগিয়ে দেয়? ভগবান ঠিক কথাই বলছেন। যে বলছে তাকে বলতে দাও ভাগ্নে। যা হবার ছিল সেটা তো হয়েই গেছে। প্রিয় যুধিষ্ঠির তো দ্রৌপদীকে হেরে গিয়েছে। উনি কে আমাকে বাজিতে হারার? যদি ওনার নিজের পত্নীকে হেরে যাবার অধিকারও থাকে, তবু কি বলে আমি তো ওনার পত্নী নই? আমি 5 জন পাণ্ডবপুত্রের পত্নী, আর আমার উপর কেবল ওনারই অধিকার নেই। উনি কি বাজিতে লাগানোর পূর্বে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার পত্নীকে উনি বাজিতে লাগাতে পারেন কিনা? আপনি কি ওকে আজ্ঞা দিয়েছিলেন? সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, লক্ষ্য ভেদ করে আমার স্বয়ম্বরে জেতা সুরবীর, আপনি বলুন, আপনি কি আমার স্বয়ম্বরে এই জন্য জিতেছিলেন যে জ্যেষ্ঠ কুন্তী পুত্র একদিন আমার বাজিতে লাগাবেন? সংসারের মধ্যে এর আগেও জুয়ারি ছিল, কিন্তু কেউই কি নিজের রক্ষিতাকেও বাজিতে লাগিয়েছিল? আর আপনারা নিজের বিবাহিতা স্ত্রীকে বাজিতে হেরে যেতে বসে বসে দেখলেন। ধিক্কার দিচ্ছি আপনাদের বীরত্বকে, ধিক্কার দিচ্ছি। এখন পাঞ্চালীর প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না ভ্রাতাশ্রী? আপনি তো স্বয়ং ধরিত্রীর উপর ধর্মের চিহ্ন।
মহাদেবের দিব্যি বলছি, যদি আপনি আপনি না হতেন তবে আমি পাঞ্চালীকে বাজিতে লাগানো ওই হাত দুটো বৃক্ষের মতন গোড়াপ থেকে উপরে ফেলে দিতাম। আজ এতদিনে আমার অভিলাষ পূর্ণ হলো ভাগ্নে, যে পাণ্ডবদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। যেমন উই পোকা বড় বড় বৃক্ষকে খেয়ে ফেলে, যেমন রোগ শরীরকে খেয়ে ফেলে, বৌমনির এই অপমান রোগের ওই উই পোকার মতো ভরত বংশের বৃক্ষকে নষ্ট করে দেবে। আর আমরা সবাই যে গরিমার ছায়ায় বেঁচে রয়েছি, ওই গরিমাকেও নষ্ট করে দেবে। পিতামহ, পিতাশ্রী, কাকাশ্রী, গুরুবর দ্রোণ, কুলগুরু কৃপাচার্য, অঙ্গরাজ কর্ণ, বৌমনির কড়া প্রশ্নের উত্তর দিন, কারণ আপনাদের দেওয়া উত্তরই এগিয়ে গিয়ে হস্তিনাপুরের ভাগ্যের দ্বার খুলবে। আর আমার এই প্রশ্নের উত্তর দিন যে একজন পতির কি এই অধিকার আছে নিজের পত্নীকে জুয়াতে বাজে রাখবে? আর যদি আজ আপনারা আমার এই প্রশ্নের উত্তর না দেন, তবে এই প্রশ্ন কোন জন্মেও আপনাদের পিছু ছাড়বে না। আর আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের বারবার জন্ম নিতে হবে, বারবার জন্ম নিতে হবে। যুধিষ্ঠির দ্রৌপদীকে পাশাতে পণ রেখে উচিত কাজ করেনি, তবুও পত্নীর ওপর পতির অধিকার তো থেকেই থাকে। অধিকার? অধিকারের পরিভাষা কি? এটা কি সত্যি নয় পিতামহ যে পত্নীর আত্মসম্মান রক্ষা করাটা পতির কর্তব্যের মধ্যে পড়ে? এরা পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারলো না, এই জন্য এসো আমার মিত্র দুর্যোধনের কোলে এসে বসো। 5 স্বামী স্ত্রী তো তুমি প্রথম থেকেই আছো, তবে 6-এর হাত ধরে নিতে ক্ষতি কি আছে? একদিন আমি তোমাকে এই অপমানের দণ্ড অবশ্যই দেব কর্ণ, অবশ্যই দেব। আমার মিত্রর সাথে কথা বলছো, এত বড় সাহস? আমি তোমার জিভ কেটে নেব। একে বলতে দাও মিত্র, তবে মাত্র দাস হয়েছে, ধীরে ধীরে শিখে যাবে। যে স্ত্রী 5 জন পুরুষের সাথে থাকে সে স্ত্রী নয়, বেশ্যা হয়ে থাকে। আর বেশ্যের মানি বাকি, অপমানি বাকি। একে যদি নগ্ন করে মানা হতো সেটাও অনুচিত হতো না। বসে মানো। আমার মিত্র একদম ঠিক বলেছে, একজন বেশ্যা বা দাসীর মান কি, অপমানি বাকি। দুঃশাসন, আমার এই দাসীকে নগ্ন করে দাও। দেখে তো নি, যেই দাসীকে আমি বাজিতে জিতেছি ওকে নগ্ন কেমন লাগে। শাসন, যদি তুই পাঞ্চালীর বস্ত্রে হাতও লাগিয়েছিস তবে ক্ষত্রিয় গরিমার দিব্যি বলছি তোর হাত ভেঙে দেব। তবে তোমার নিজের 5 স্বামীর এই স্ত্রীকে বলো যে ওর নিজের বস্ত্র স্বয়ং খুলে দিক, আর যদি ও এমন না করে তবে আবার আমাকে হাত লাগাতেই হবে। চলো, আর খোলো নিজের বস্ত্র, খোলো। চলো, এদিকে এসো, আর এদিকে এসো, এদিকে এসো। হে গোবিন্দ, হে দ্বারকাধীশ, হে সর্বশক্তিমান, হে যোগেশ্বর, আমার লজ্জা বাঁচাও, আমার লজ্জা বাঁচাও গিরিধারে। হে কৃষ্ণ, তার দুঃশাসন, নগ্ন করে দাও।
এই সংসারের সমস্ত ক্ষত্রিয়রা শুনুক, ওই ক্ষত্রিয়রা শুনুক যারা এই সংসারে নেই, আর ওই ক্ষত্রিয়রা শুনুক যারা এই সংসারে আসতে চলেছে। আমি যা বলতে যাচ্ছি, আমার পূর্বে এই কথা না কেউ বলেছে আর না কেউ এরপরে বলবে। আমি পাণ্ডুপুত্র ভীম এটা ঘোষণা করছি যে যতক্ষণ না রণভূমিতে এই দুঃশাসনের ছাতি চিরে দিয়ে রক্ত পান করছি, আমার পূর্বপুরুষদেরকে নিজের মুখ দেখাবো না। হে জ্যেষ্ঠ তাতশ্রী, হে মহারাজ, হে গুরু দ্রোণ, হে কুলগুরু কৃপাচার্য, যা দেখবার ছিল না সেটাও দেখে নিলেন। এখন দ্রৌপদীর প্রশ্নের উত্তর তো দিয়ে দিন। একটা আহত আত্মা, এই রাজবংশের আহত মর্যাদা আপনার সামনে একটা প্রশ্ন নিয়ে এসেছে, আর এই সময় এই পূর্ণ সভার মাঝে নিজের হাত দিয়ে নিজের মুখ আড়াল করে কেঁদেই চলেছে। কৃপা করে ওর প্রশ্নের উত্তর তো দিয়ে দিন, উত্তর তো দিয়ে দিন। আপনারা তো সবাই ধর্মজ্ঞানী, আর দ্রৌপদীর প্রশ্নের সম্পর্ক তো ধর্মের সাথে।